বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি জ্যামিতির শর্ট প্রশ্ন নিয়ে। আজকে আলোচনা করব কোষে দেখি 9-এর অর্থাৎ ক্লাস 9-এর তোমাদের 15-র 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি এভাবে বলা আছে, এ বি সি একটি ত্রিভুজ যার এডি হচ্ছে মধ্যমা, অর্থাৎ ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু। আবার এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। তারপরে এই বিই যোগ করে এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িয়ে দেওয়াতে এসি কে এ বিন্দুতে ছেদ করেছে, এটুকু বলা আছে। এবার প্রশ্নে বলেছে যে এসির দৈর্ঘ্য যদি 10.5 সেমি হয় তাহলে এ এফ মানে এইটুকু দৈর্ঘ্য কত হবে। এখন এই যে কোষে দেখি 9 প্রশ্নমালার অঙ্কগুলো তো বলেছিলাম যে উপপাদ্য 20 এবং 21-এর অনুযায়ী হবে। তো 21 নম্বর উপপাদ্য অনুযায়ী আজকের অঙ্কটি হবে। তো 21 নম্বর উপপাদ্যটি কেমন একবার দেখে নাও। মনে করো এবিসি একটি ত্রিভুজ, এটা এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু মনে করো বলা আছে ডি। এবার এই ডি দিয়ে এই বিসি রেখার সমান্তরাল সরলরেখা আঁকছি যা এসি কে ই বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই এবং ইসি সমান হবে, অর্থাৎ ই বিন্দুটা এসির মধ্যবিন্দু হবে। এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা করা যাবে। কিভাবে করব, এখানে একটু অঙ্কন করতে হবে তোমার। এই বি এফ এর সমান্তরাল করে এই ডি বিন্দুতে একটি সমান্তরাল সরলরেখা রাখছি। এটি এসি সরলরেখাকে মনে করো জি বিন্দুতে ছেদ করবে। এবার লক্ষ্য করো এখানে বি এফ সি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এই ডি বিন্দু দিয়ে এই বিএফ এর সমান্তরাল করে এঁকেছি ডিজি। তাহলে আমরা বলতে পারি এই জি বিন্দুটা এফ সি এর নিশ্চয় মধ্যবিন্দু, অর্থাৎ এফ জি যা হবে জিসি তাই হবে। আবার লক্ষ্য করো উপরে যে ত্রিভুজটা এ ডি জি, এই এ ডি জির এডি বাহুর মধ্যবিন্দু কিন্তু ই। আবার ই এফ রেখাটি ডিজি রেখার সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা বলতে পারি এফ বিন্দুটা এ জি বাহুর মধ্যবিন্দু। তাহলে এ এফ যা হবে এফ জি তাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এসি ত্রিভুজের যে 3 ভাগে ভাগ হয়েছে এফ, এফ জি এবং জিসি, এগুলো সবই সমান। তার মানে এই এ এফ এই রেখাটি হবে পুরো এসি বাহুর 3 ভাগের 1 ভাগ। এবার দেখো অঙ্কে এসির মান তোমাদের বলে দিয়েছে 10.5 সেমি, 10.5 সেমি। এবার চেয়েছে এফ এর মান, তাহলে এফ এর মান হবে এই 10.5-এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10.5 কে 3 দিয়ে ভাগ করে দাও। তা 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, তার মানে 3.5 সেমি। তো আজকের এই অঙ্কটি তোমাকে কিভাবে হলো সে ডিটেলসে বললাম, কিন্তু এই অঙ্কটির তোমাদের বইয়ে একটা প্রয়োগ আছে। তো সেই প্রয়োগে সরাসরি তোমরা প্রয়োগ বলতে পারো যে এই এফ এর মানটা হবে এসির 3 ভাগের 1 ভাগ। তখন এই অঙ্কন করার দরকার নেই, তোমাদের প্রয়োগটা জানা থাকবে। প্রয়োগ জানা থাকবে মানে প্রয়োগটাও এক ধরনের সূত্র। তো সেই সূত্র অনুযায়ী তোমরা বলতেই পারবে যে এফটা হবে এসির 3 ভাগের 1 ভাগ। তখন ডাইরেক্ট তোমরা 10.5-কে 3 দিয়ে ভাগ করে দেবে। তো এই ছিল আজকে শর্ট প্রশ্ন। এরকম ধরনের শর্ট প্রশ্ন আরো আগামী পর্বে আরো আলোচনা করব। তোমরা ঠিক থাকো।